নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয়, আমরা রাত্রে ভূতের স্বপ্ন কেন দেখি বা মৃত মানুষকে স্বপ্নে কেন দেখি। মানুষ মৃত মানুষের স্বপ্ন দেখে কারণ মৃতের সম্পর্কে সবার একটা ভয় থাকে। যারা জীবিত তাদের আর মৃত ব্যক্তির সাথে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তবেই সেটা স্বপ্নে আসে। তবে সেই স্বপ্নটা ভিতরে একটা ভয় থাকে বলেই আসে, আর সেটা আন্তরিকতার সঙ্গে সেই মৃত ব্যক্তিকে ধরে রেখেছে জীবাত্মা। যখন রিপু এবং ইন্দ্রিয়রা একটু নিস্তেজ হয়ে পড়ে ঘুমানোর সময়, তখন আত্মাটা থাকা সেটা সূক্ষ্মভাবে রয়েছে, সেটাই ফুটে ওঠে স্বপ্নে। যদি কেউ ব্যবসা বাণিজ্যও করে আন্তরিকতার সাথে, যদি খুব ভালোবেসে ব্যবসা করেছে, তাহলে সেগুলো স্বপ্নে আসে। বা যে কোনো কাজ যদি সে ভালোবেসে করে, সেগুলোও কিন্তু তার স্বপ্নে চলে আসে। কেন না, অন্তর থেকে একটা ভালোবাসা ছিল। কোনো ভালো মানুষের সঙ্গে হয়তো খুব মেলামেশা, খুব কম বয়সে, সেটা আবার বয়সকালে কেন স্বপ্নে আসে? বয়সকালে তো পরিশ্রমটা একটু কম থাকে, যে কারণে ঘুমটা একটু পাতলা হয়, আর ঘুম পাতলা হলেই স্বপ্ন আসে। খুব গভীর ঘুমে তো আর স্বপ্ন হয় না। অনেক সময় অনেকে বলে যে স্বপ্নে প্রিয়জনকে দেখতে পাই। এই দেখতে পাওয়ার কারণ হচ্ছে প্রিয়জনের মুখটা, তার চলা বলা, তার পোশাক, এগুলো তার ভিতরে সূক্ষ্মভাবে রয়ে গেছে। সেটাই কখনো কখনো তাদের মনে হয় এখানে বসেছিল, এই সিঁড়িতে ছিল, এই হালকা যেন দেখলাম। তার মানে সেগুলো তার ভেতরে রয়েছে সেটা, আর সেটাই সামনে চলে আসে। এবং কখনো কখনো ছায়ার মূর্তিতে চলে আসে বা তাকে দেখা যায়। তো সেটা চোখের সামনে, আমাদের সামনেই প্রকট হয়। তো ঈশ্বর দর্শন আর ভূত দর্শন ওটা একই। যে ভূত দেখবে সে ঈশ্বর দর্শনও করতে পারবে, কারণ ভূতের ছবিটাও তার ভিতরে রয়েছে এবং ঈশ্বরের ছবিটাও তার ভিতরে রয়েছে। তো এই জন্যই মানুষ রাত্রেবেলায় ভূতের স্বপ্ন দেখে, কারণ আন্তরিকভাবে আমাদের জীবাত্মা আমাদের প্রিয়জনকে বা যাদের সঙ্গে আমাদের খুব বেশি মেলামেশা ছিল তাদেরকে আন্তরিকভাবে ধরে রাখার কারণেই সেটা স্বপ্নে আসে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।